দেশ জুড়ে নির্বাচনের আমেজ, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষা। ঠিক তখনই গোয়েন্দা সংস্থার টেবিলে জমা পড়ল এক হাড়হিম করা রিপোর্ট। গোয়েন্দা সূত্র বলছে, ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা এখন বেপরোয়া। নির্বাচন বানচাল করতে তিনি এতটাই মরিয়া যে বিশ্লেষকরা তার বর্তমান মানসিক অবস্থাকে তুলনা করছেন সাইকো বা উন্মাদনার সাথে। রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। দেশে অরাজকতা সৃষ্টি করা শুধু নয়, তাদের মূল টার্গেট এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি আছে সেই গোপন রিপোর্টে? হাসিনা আসলে কি করতে চাইছেন জানবো আজকের ভিডিওতে। গোয়েন্দা সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা নির্বাচন বানচালের জন্য বড় ধরনের ছক কষছেন। তার নির্দেশ পরিষ্কার, যে কোনো মূল্যে নির্বাচন ঠেকাও। সূত্রমতে দেশে লুকিয়ে থাকা তার দোসরদের অ্যাক্টিভ করা হয়েছে। টাকা ঢালা হচ্ছে নাশকতা সৃষ্টির জন্য। গুপ্ত হত্যা, সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা বড় কোনো স্থাপনায় হামলা চালিয়ে দেশে জরুরি অবস্থা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই এখন তাদের লক্ষ্য। একজন ক্ষমতাচ্যুত শাসক যখন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন, তখন তিনি দেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারেন, গোয়েন্দারা তাকেই সাইকো আচরণ হিসেবে ইঙ্গিত করছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তারেক রহমানকে নিয়ে। গোয়েন্দা রিপোর্ট বলছে, শেখ হাসিনার ব্লুপ্রিন্টের 1 নম্বর টার্গেট হলেন তারেক রহমান। আগামী 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। গোয়েন্দারা আশঙ্কা করছেন, তার যাত্রাপথে বা দেশে ফেরার পর বড় কোনো অঘটন ঘটানোর পরিকল্পনা হতে পারে। তাকে নির্বাচন থেকে দূরে রাখতে বা সরিয়ে দিতে যে কোনো জঘন্য পথ বেছে নিতে পারে হাসিনার অনুসারীরা। ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে স্লিপার সেল ব্যবহার করার শঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সংস্থাগুলো। গোয়েন্দা সংস্থার এই রিপোর্টের পর নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন। বিমানবন্দর থেকে শুরু করে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গোয়েন্দারা বলছেন, আগামী কয়েকটা সপ্তাহ বাংলাদেশের জন্য খুব ক্রুশিয়াল। হাসিনার মরণ কামড় থেকে দেশকে এবং আগামী নির্বাচনকে রক্ষা করাই এখন আইন শৃঙ্খলা বাহিনীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু নির্বাচন বানচাল করতে গিয়ে যদি দেশের মানুষের জানমালের ক্ষতি করা হয়, তবে জনগণ কি তা মেনে নেবে? তারেক রহমানের ওপর কোনো আঘাত কি দেশবাসী সহ্য করবে? প্রিয় দর্শক, গোয়েন্দাদের এই রিপোর্ট কি সত্যি হতে পারে? সাইকো হাসিনার এই ষড়যন্ত্র রুখতে জনগণের কি করা উচিত? তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আপনি কি চিন্তিত? কমেন্ট করে আপনার মতামত জানান। দেশের সব জরুরি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।